বিসমিল্লাহ বলিয়া গোয়া আমি শুরু করলাম গল্প। নদীর বুকে মা সন্তানের লাশ, নতুন আর কি পর্বরে দেখিবেন সকলে, দেখিবেন সকলে। মায়ের ছেলে মাছের পেটে দেখেন গো সকলে, দৌড়াইয়া দৌড়াইয়া করে কাতো হজমি নাহি হয় রে। গাইলাম রানা বাপি রে, কাজিম ভাইয়ে লিখছে রে। হায়া থাকতে মরে কি গো গুরুজনের কথা, অনেক দূরে গেল মাসরে। হাইরে পেটের ব্যথারে উঠে যাইয়া চরেতে, ওরা খুশ মাসরে। নদীর চরে ছেড়ে দিল, দেখলো নদীর জেলে। মাসি যখন চলে গেল রে, ভয়ে ভয়ে হায় রে গেল তাদের কাছেতে, গেল তাদের কাছেতে। সারা শরীর মাছের কামড় নিয়া গেল বাড়ি, ওষুধ লাগাইয়া দিল গো। হাইরে তাড়াতাড়ি রে, প্রাণ গেল বেঁচে রে, প্রাণ গেল বেঁচে রে। এইদিকেতে মায়ে মরিল নাতিনের চিন্তায়, বাবা এখন একা হইল গো সুজাতি নদীর কিনারায়। ছেলে বউয়ের আশায়, ও ছেলে বউয়ের আশায়। এইদিকেতে আরে কথা আমি বলে যাই, বড় লোকের মাইয়া একটা গো, সাথে তাহার সংসারে শুনিয়া আসে বেড়াইতে, শুনিয়ে আসে বেড়াইতে। সুজাতে
ছেড়ে দেখিল সে যে নদীর কিনারে মনে মনে ভাবে সে যে রে পাইছি ভালো ছেলে রে হইয়া সে তখন বাবা রে বুঝাই সুজাতে রে বুঝাইয়া সুজাইয়া তাহারে বাড়িত নিয়া গেল গলে ধরে কাঁদে বাবাই গো বিয়া তোমায় দিব রে শুনিল মেঘলায় রে শুনিল মেঘলায় রে শুনিয়া মেঘিলায় হাই রে হইয়া গেল রাজি বিয়া আমি করিব বাবা গো ডাকেন এখন কাজী রে ও শুনে খুশি হইল রে বড় লোকের বেটি রে শোনেন বাবা আমি কিন্তু আপনার ছেলের বিয়ে করব কিন্তু যদি আপনার ছেলের বউ বা নাতি যদি ফেরত আসে তাহলে কিন্তু তাদের নট এলাও মনে থাকবো কথাটা শোনো মা যারা নিয়ে পৃথিবী ছেড়ে গেছে গা এখন চোখের সামনে নদীতে মাছা খেয়াল আছে তারা কি আবার কোনোদিন ফিরে আসবে না আসবে সেটা আমি জানি না যদি আসে তাদের যদি আপনারা এলাও করেন তাহলে আপনাদের বাপ ছেলেরে জেলে ভরাই দিব মনে জান থাকে কথাটা আপনাদের না মা ওরা আর ফিরত আসবে না আমার আর পুলিশেও দিও না আর গেছে জন্মের মতো আর ফিরত আসবে বিয়া ভাইরে হইয়া গেল জুলে দেখে স্বপ্নে স্বামী আমার বিয়ে করিল গো দেখিলাম স্বপ্নে রে ছেলে নেয় বুকেতে যায় ঠিকানা বলে শ্বশুর বাড়ি আসে সুজাত নতুন বধুনিয়া দামি জামা পরাইয়া গো রাখে সাজাইয়া রে কি সুন্দর লাগে রে কি সুন্দর লাগে রে এদিকেতে জেলে ভাইরে মাছ ধরিয়া চলে এখনই হইল 3 জন হাই রে চলতে কষ্ট হয় রে ও কান্দে বসে ঝুলে রে পরের কান্দে চলি রে স্বামীর বাড়ি কেমনে যামু আইসি কত দূরে তোমার ছেলে আছে বেহেসে গো এই ভব সংসারে বাবা ডাকবে কারে ও বাবা
বা ডাকবে কারে কাজের মেয়ে লাগিবে মেঘিলার সংসারে যে বলে সুজাতের সেবা করিবে গো খুঁজে আনো হাইরে মেয়ে খুঁজতে যায় রে কাজের মেয়ে খুঁজতে যায় রে এইদিকেতে বাবার হাইরে হইল রে নিশ্চিন্তা ছেলে আমার ভালো আছে গো জানি মিয়ারও কান্নারে ও কত থাকবে না খেলে ওই অনেক খিদা লাগছে রে কাজের খুঁজে চলে গেল বাবারে যে বলে মাসের মাসে আসব বাবা গো আপনারে যে দেখতে রে ও গেল এইবার চলে রে ও গেল কাজের সন্ধানে হাতে হাতে চলে গেল মেঘলার বাড়ির দিকে গেটের সামনে লেখা আছে গো কাজের মেয়ে লাগিবে রে ও ঢুকে ছেলে নিয়া রে আম্মা জান কোথায় আছেন রে আব্বা গো কে বাড়িতে আছেন গো না মানে ওই কাজের লোক আসছে তো তোমার ডাকতেছে ও কাজের মেয়ে চলো কথা বলি ও তুই আইছস বাইরে মনে সাইনবোর্ড দেখে আইছস জি ম্যাডাম ভালোই হলো একটা কাজের লোক খুঁজতেছিলাম পাইয়া গেছি হ্যাঁ তোর সাহেবরে ভালো মন্দ একটু রান্না করে খাওয়াইবি আমার জান আমার সোনা আমার তো রান্না করলে চেয়ার নষ্ট হইব তাই রান্না করি না আর ওইটা কি আমার ছেলে ম্যাডাম ও ভালোই হইলো তাহলে তো সাহেবেরও একটু পাহাড় টিপতে পারবো আমার একটু পাহাড় টিপতে পারবো একটু বেতন দিয়ে দেবো হইব না আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে ওই যে হাড়ি পাতিল আছে কাজকর্ম শুরু কইরা দে এই তোরে কইতাছি যদি চুরি করিস না এমন পিট না দেবো তোর বাপের নাম সুতা ভুইলা যাবি না ম্যাডাম আমার পোলা চুরি করব না কথাটা যেন মনে থাকে মাওলা তোমার কেমন খেলা খাইলো আমায় মাসে সেই কানি থাইকা বেসে আসিলাম গো আহারে কি বিপদ সামনে রে হুকুম পরীক্ষায় পালাইলা মাওলা তুমি বলো না রাতের বেলা কান্দে বসে অন্তর তুই রাজা কেমনে দেখবে ছেলে রমু গো কত দিন পরে পাইয়ারে
মেঘলায়া সে ঘুমে রে ও মেঘলায়া সে ঘুমে রে চুরি করে দেখা করিল ধরা খাইলে যা আব্বা কইয়া ডাকে না কেন রে আমার বাবা জানো রে এই বলে কাঁদে রে হুজুলের বুক যায় ফেটে রে না গো জুলেখা মরে গেছো জালি বড় লোকের মাইয়া আমি গো করিলাম বিয়া শাদি রে ও দেখলে খুন করবে রে ও বুঝতে নাই দিও রে মেঘলা তারে খুঁজতে লাগিল ঘরের কোণে ঢুকে কোনো মতে লুকায় সুজান গো মুস্কি হাসি মারে রে বুঝিতে না পারে ফজুলে হাত তুলে রে ছেলে দিয়া পাটি পায় জুলে মুছে ঘর ভালো করে পাটি পেনা গো গালে মারে চরে মাই কেন সহে রে ওই আলমারি মুছতে বলে মুছতে গিয়া টাকা পাইল রাখলো যতন করে বাবা আসলে দিবে তাহারে গো মায়ে নাহি জানে রে ও ছোটদের মন রে ও টাকা তার পকেটে সুজাত মিয়া আসার সময় মজা নিয়ে আসে আমার চান মিয়া খাইব গো দিব চুরি করে রে পায়াই সাগে ও দিল তার হাতে রে মেঘলা দেখে চর মারিল সুজাত মিয়া সামনে টাকা তাহার পরে গেল গো দেখিতে সে পারে রে এই টাকা আমার
ও চুরি তুই করছিস রে। হারামজাদা টাকা কই থেকে পাইছস ক? কত কো টাকা কই থেকে পাইছস? কত কস নাকি লাগা কত কো? চুরি করছস দেখে তো তুই কথা কইতাছিস না। ম্যাডাম আমি চুরি করি না, আমি চোর না। তুই চোর, তোর বাপ চোর, তোর 14 গোষ্ঠী চোর। কত কবি না টাকা কোথা থেকে নিছিস? কথা কবি তুই। শুয়োরের বাচ্চা তুই টাকার কথা কবি না, তুই ঠিকই কবি। তোর শরীরে মার পড়লে তুই ঠিকই কবি। লাঠিটা কই রে? চুরি করিস নাই। চোরের বাচ্চা চোর, কো টাকা কোথা থেকে পাইছিস কো? কো টাকা কোথা থেকে পাইছিস কো? ম্যাডাম আমি চুরি করি নাই। কবি না তুই। চোরের বাচ্চা চোর, কো না গো। ম্যাডাম আমার ফুলার মেরেন না, দরকার আপনি আমার মারেন, আমার ফুলার মেরেন না আপনি। ওরে আমি মারবো না। চোরের বাচ্চা চোরের কত বড় সাহস হয় আমার ঘরে চুরি করছে। ওরে আমি মাইরাই ফেলাম। কি তুই আমার সাহেবরে আব্বা ডাকস? তোর মারে কি বিয়া দিছস ছোট লোকের বাচ্চা? বেতের মধ্যে ধরে সুজাদ সইতে নাহি পারে, কলিজার টুকরা সাহানো রে তাহারি সামনে মারে রে। ও তোমার কেন দরদ রে, ও লাথি দিয়া ফেলে রে। কোলে করে ঘরে নিল কি জ্বালা হায় রে, মলমে খালি দিয়া দিল গো রক্ত লাল হইছে রে। ওইদিকে মেঘলা গরমে পশুর আমার ঘরে রে। পরের দিনে ফোন করিয়া জেলে রে যে বলে, আমি বাবা আসব চলে গো চিরদিনের জন্যে রে। আর জ্বালা সহে না, জ্বালা সইতে পারি না। এইদিকে তেহে মেঘিলা ভাই রে ফুচকা খাইতে গেছে, জিবলাহারা গায়ে লবণ দিয়া গো ঘন ঘন চাটে রে। ও বাসা খালি সেই দিন রে, ও সুজাত মিয়ার দিন রে। ছেলে আছে খেলার ধান্দায় ঢুকিল ভাই ঘরে, অনেক দিন পরে পাইয়া স্বামী গো সুখের স্বর্গে ভাসে রে। এইদিকে মেঘলায় আসে রে, কি শুনি কপালে। ঘরেতে পাইয়া দুইজন বটি হাতে নিল, দুইজনের খুন করিবে গো
জাতি কইল রে এই আমার বউ ছেলে ওই আকাশ ভাঙা পরে এদিকেতে বাবা আসে দেখিল তাদেরকে বড় খুশি হইয়া গেল গো পাহিয়া না তিনি বৌমারে ও মেঘলায়ার যাই খেতে ও সবই কিছু ভাঙে রে সবারে যে বের করে দেয় চানিয়া না যায় এইটাই আমার ছোট মা গো বুঝতে যে পাহাড়ে রে ওই উপর থেকে হিট পরে ও বাসায় সান মিয়া রে বুকেতে জহরাইয়া নিল পাষাণ সৎ মায়ে আমার জীবন বাঁচাইলা গো নহিলে যাইতাম মরে রে উপরে সবার পায়েতে ও ভুলা মার হইছে রে চানিয়া ভাই চান ক পাহিলা খুদার মেহেরবান তাহার জন্য জুহুরা নিল গো ভাঙা সংসারে হাইরে ওই এক বাবা দুই মারে মাসেও তার খায় না রে ইচ্ছার কথাই দিলাম রানা মিডিয়া নদীর বুকে মা সন্তানের লাশ টু গেলাম গাইয়ারে ও লেখে হির কাজিম ভাই হই আমি বিদায় নিয়ে যাই